আসসালামু আলাইকুম। মিরান্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি দ্বিতীয় পত্রের এবং ডিপ্লোমা থার্ড সেমিস্টার গণিত 3 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কণিক। সেই কণিকের পরাবৃত্তের অংশ থেকে আমরা একটি অঙ্কের সমাধান করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কটি আছে y স্কয়ার সমান 8x - 8y। এটা একটি পরাবৃত্ত। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা সমাধান দেওয়া আছে দিয়ে সূত্রটা উঠিয়ে নিই, সমীকরণটা উঠিয়ে নিই। y স্কয়ার সমান 8x - 8y। তাহলে আমরা কি করব, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা পরাবৃত্তের যে প্রমাণ আকার আছে, পরাবৃত্তের প্রমাণ আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করি, y স্কয়ার, এই যে y টা আছে -8y এদিকে নিয়ে আসলাম, প্লাস 8y হয়ে গেল, সমান এদিকে কি থাকলো 8x। এখন আমরা এখানে a প্লাস b বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করার জন্য অঙ্কগুলো যা লাগবে আমরা এখানে সেটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে 16 যোগ করলাম, যেহেতু এখানে আমরা সূত্র করার জন্য 16 যোগ করছি, এর সাথে সামঞ্জস্য রাখার জন্য আমাদের এই সাইডেও কি করতে হবে, 16 যোগ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করে যদি একটু ভাঙি, তাহলে 2ab প্লাস b স্কয়ার, এটা কি হয় নাকি হয় না? আর এই সাইড থেকে আমরা দেখছি এখানে থেকে 4টা কমন আসে, এই 4 কমন আসে, তাহলে এখানে কি থাকে 2x প্লাস 4। এই পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারছি, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা তাহলে এখানে কি থাকছে, এটা যদি আমরা দেখি প্রমাণ আকার করতে চাচ্ছি আমরা, তাহলে প্রমাণ আকার করতে চাইলে এখানে কিন্তু আমাকে a লাগবে, না 4 কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে এখন কি a লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কমন আসে, তাহলে আমরা 2টা কমন নিয়ে নিই, 2, তাহলে কি থাকলো x প্লাস 2 থাকলো। বুঝতে পারছি? এটাকে আমরা এখন 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখি এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমার এর সাথে মিলছে কিনা দেখি তো। এই প্রমাণ আকারের সাথে কিন্তু মিলে যাচ্ছে, কারণ এখানে y স্কয়ার আছে, আমাদের এটা হলো y স্কয়ার 4 a আর x। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব যে 1 নং কে y স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, y সমান y প্লাস 4। ওকে, a সমান কত, a সমান 2 আর x সমান x প্লাস। ক্লিয়ার? এই পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে বাদবাকিগুলো খুব সহজেই বের করতে পারবো। এখন আমাদেরকে কি বের করতে হবে, প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, শীর্ষবিন্দু। শীর্ষ, তাহলে বলতো শীর্ষবিন্দু আমরা কিভাবে বের করি, শীর্ষবিন্দু কি হবে, শীর্ষবিন্দু কি 0 0, তার মানে স্থানাঙ্ক ব্যবস্থায় এটা বুঝ, এটা প্রতীক, এটা x এর মান, এটা কি y এর মান, তাহলে কি হবে x সমান 0, y সমান 0। ঠিক আছে, এখন x এর মান কত ছিল, x ছিল কত, x প্লাস 2 সমান 0, তাহলে x সমান কত হয়ে গেল -2, y এর মান ছিল কত, y প্লাস 4 সমান 0, তাহলে y সমান কত হয়ে গেল 4 হয়েছে, সরি মাইনাস। ক্লিয়ার? তাহলে এই শীর্ষবিন্দুটা আমি নিচে লিখলাম না, জায়গা নাই, এখানে লিখলাম। এই শীর্ষবিন্দুটা আমাদের কি হয়ে গেল, শীর্ষবিন্দুটা আমরা লিখতে পারি -2 এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এরপর আমার কি বের করতে হবে, উপকেন্দ্র। একটু দেখে তো, উপকেন্দ্র কি, উপকেন্দ্র হচ্ছে a0। কি হবে, a0, আগের মতো এটা x, এটা কি y, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, x সমান a, y সমান 0, কত x এর মান কত, x প্লাস 2, এর মান কত 2, 2টা এদিকে পাঠিয়ে দিলে কি হয়
2 থেকে 2 বিয়োগ হয়ে 0 হয়ে যায়। ওকে, তাহলে এখানে y মান কত ছিল? y প্লাস 4 সমান 0, তাহলে y সমান কত হলো? -4। তাহলে উপকেন্দ্র এর স্থানাঙ্ক আমাদের কত আসলো? 0 -4। বুঝাইতে পারছি? ঠিক আছে, এখন আমাদের কি আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হলো মডুলাস 4a। কি হবে? মডুলাস 4a। তাহলে এখানে আমরা মডুলাস 4 ইনটু এর মান কত বলো তো? এর মান কত? 2। তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম, কত হয়ে গেল? 8। বুঝাতে পারছি? এরপর আমাদের কি চেয়েছে? অক্ষরেখা। অক্ষরেখার সমীকরণ কি? যদি y স্কয়ার সমান 4ax হয় তাহলে অক্ষরেখার সমীকরণ হবে হলো y সমান 0। কি হবে? অক্ষরেখার সমীকরণ এটা সমান কি হবে? y সমান 0। এখন আমরা জানি y মান কত বলো তো? y প্লাস 4। তাহলে এখানে y মান বসিয়ে দিলাম, y প্লাস 4 ইকুয়াল কত? 0। এটা যেহেতু সমীকরণ, তুমি কিন্তু এখানে এইভাবে রাখতে পারো। বুঝাতে পারছি? এটা এইভাবে রাখা যায়, আবার এখান থেকে এটা দুটো দিকে -4 হয়। এরপর আমাদের কি চেয়েছে? নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণের সূত্র কি? জয়পাল বলো। স্যার x প্লাস a নিয়ামকের সমীকরণ x প্লাস a x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত? x এর মান হলো x প্লাস 2। আমি কিন্তু একটা বিষয় খেয়াল করো, আমরা ধরছিলাম সেখানে কিন্তু ক্যাপিটাল XY, আমাদের যেখানে আছে মূল সমীকরণ সেটা কি স্মল xy। হ্যাঁ, এটা কিন্তু বলানো যাবে না। প্লাস এর মান কত? এর মান 2। তাহলে কত হয়ে গেল? x প্লাস 4 ইকুয়াল 0। বুঝা গেছে?